অন্যদিকে বিবিসির একটি রিপোর্টের বিরুদ্ধে কড়া পদক্ষেপ। পেহেলগাঁও কাণ্ডে নরম মনোভাব অসন্তুষ্ট নয়াদিল্লি। বিবিসির একটি প্রতিবেদনে ক্ষুব্ধ ভারত। প্রতিবেদনে বলা হয়, ভারত হামলা চালিয়েছে, এরপরই পাকিস্তান ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এই হেডিং এ প্রতিবেদন প্রকাশ হতেই ক্ষুব্ধ নয়াদিল্লি। প্রতিবেদনে টেররিস্ট না লিখে মিলিট্যান্ট লেখা হয়, জঙ্গিদের বিদ্রোহী লেখায় ক্ষুব্ধ নয়াদিল্লি। বিবিসির ভারতীয় প্রধানকে প্রতিবাদপত্র নয়াদিল্লির। বিবিসির কন্টেন্ট এবার থেকে মনিটর হবে ভারতে। এবার থেকে বিদেশ মন্ত্রকের এক্সপি বিভাগ মনিটর করবে। কি রয়েছে বিস্তারিত আপডেট আমরা শুনবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বাসব রায়। বাসব, হ্যাঁ, সেটা হচ্ছে বিবিসি ব্রিটিশ ব্রডকাস্টিং সেন্টার, তার যে ভারতীয় প্রধান জ্যাকি মার্টি, তাকে ভারত সরকার একটা নোটিশ পাঠিয়েছে। নোটিশ পাঠিয়ে জানতে যে পহেলগাঁও যারা অ্যাটাক করেছে, যে তাদের সম্পর্কে তোমরা নরম মনোভাব নিয়েছো কেন? না, জঙ্গিদের জঙ্গি বলো, অর্থাৎ ইংরেজিতে বলতে টেররিস্ট। তাই এই টেররিস্টটা বলা হয়নি, বিবিসি লিখেছিল সেখানে মিলিটেন্ট। মিলিটেন্টের মানে বিপ্লবী বা বিদ্রোহী। জঙ্গিদের বিদ্রোহী বলা বা বিদ্রোহী বলা ভারত সরকার এটা মোটেও রেয়াজ করবে না। তো স্বাভাবিকভাবেই বিবিসি যে ভারতীয় প্রধান, তার কাছে জানতে চাওয়া হয়েছে এই ধরনের প্রচার কেন করছো তোমরা, অর্থাৎ জঙ্গিদের তোমরা বসিয়ে দিচ্ছ বিপ্লবী বা বিদ্রোহীদের স্তরে, সেটা তো ঠিক না। তো এখন বিবিসি তার একটা উত্তর দেবে, সেটা ঠিক আছে, কিন্তু এর থেকে ভারত সরকারের কেন্দ্রের যে মনোভাব সেটা খুব স্পষ্ট যে কোনোভাবেই পহেলগাঁওতে যে টেররিস্ট অ্যাটাক হয়েছে এই বিষয়ে কোনো ঢিলে ঢিলে কোনো আলগা বা নরম মনোভাব দেখানো ভারত সরকার বরদাস্ত করবে না। বিশেষ করে যারা ভারতের বাইরের যেসব সংবাদ মাধ্যম আছে, যেমন আমরা জানি একটা বিবিসি বললাম, যেমন ভয়েস অব আমেরিকা আছে, তার আগে একটু আগেই বলে গেলাম পাকিস্তানের 16টা চ্যানেল নিষিদ্ধ করা হয়েছে। এই সমস্ত মিলিয়ে ভারত সরকার গোটা বিশ্বের কাছে এই বার্তা দিতে চায় যে পহেলগাঁও যে অ্যাটাকটা হয়েছে সেখানে খুব কড়া পদক্ষেপ ভারত নিয়ে। বেশ বাসব, সঙ্গে থেকো।